হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর এই বছরে শীতের কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে। আর এই বছরে আমি কিন্তু পিঠে খুব একটা বেশি বানাইনি। তোমাদের দাদা ভাই আজকে হঠাৎ করে মাংস কিনে নিয়ে এসে বলল দুপুরবেলা যে আজকে একটু পিঠে বানাও। তো যেমন কথা তেমন কাজ, তাই এখন দেখো তোমাদের দাদা ভাই কলা পাতা কেটে রেডি করে নিচ্ছে। কলা পাতার ওই যে গোড়াটা কিন্তু লাগবে। আর যেহেতু আগে থেকে ঠিকঠাক করা ছিল না, তাই কিন্তু বিকালে এইসবগুলো হচ্ছে। আর পিঠে বানাতে বানাতে রাতও হয়ে যাবে বোধহয়। তো দেখো এখন কলা পাতাগুলো কেটে গুছিয়ে নিয়েছে, এখন ধুয়ে নেবে ভালো করে জল দিয়ে। অনেক ময়লা থাকে পাতায়, ভালো করে না ধুলে এতে খাওয়া যাবে না। তোমার দাদা ভাইয়ের ইচ্ছা হলো যে আজকে পিঠেটা কলা পাতার মধ্যে সার্ভ করে দেবো তাকে। আর শীতের মধ্যে গরম গরম পিঠে, উফ যা লাগবে না। তো দেখো এখন আমি পিঠে বানাচ্ছি। আর হ্যাঁ, সত্যিই কিন্তু এখন অনেক সন্ধ্যা হয়ে গেছে। আমি ফোনের ফ্ল্যাশ লাইট জেলে জেলে পিঠেগুলো বানাচ্ছি। দেখো অনেকগুলো পিঠে মোটামুটি হয়ে গেছে। কাঠের চুলোতে এই পিঠেগুলো কিন্তু খুব ভালো হয়। আমার কাছে গ্যাসে অতটা ভালো লাগে না, তাই আমি চুলোতেই জালি। পিঠেগুলো দেখতে কেমন সুন্দর লাগে কিন্তু, আর খেতেও ভীষণ সুন্দর লাগে। গরম গরম ধোঁয়া ওঠা পিঠে। বাঙালির কিন্তু এই যে শীতের সময়ে বিভিন্ন ধরনের পিঠে, এগুলো মোটামুটি একটা ট্র্যাডিশনাল বলা যেতে পারে। আর নলেন গুড়, উফ দুর্দান্ত। আর গুড় কিন্তু এবছর খুব একটা বেশি কেনা হয়নি। হ্যাঁ, এখন কিন্তু 1 কিলো গুড় তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, আর সেই গুড়টাকেও পিঠে দিয়ে খাওয়া হবে কিন্তু। আর তার সাথে মাংসও রান্না করেছি। মাংস রান্নাটা আগেই করে ফেলেছি, পরে পিঠেটা বানাচ্ছি আর কি। দেখো পিঠে আমার মোটামুটি অনেক হয়ে গেছে। আর রাতে যেহেতু, তাই খুব বেশি পরিষ্কারভাবে তোমাদের দেখাতে পারলাম না। এখন দেখো তোমাদের দাদাভাইকে আমি খেতে দিয়ে দিচ্ছি পিঠে কলা পাতায়, ঠিক যেমন সে চেয়েছিল আর কি। আর দিলাম নলেন গুড়, শীতে গরম গরম ধোঁয়া ওঠা পিঠে আর শীতের স্পেশাল গুড়। আর তার সাথে দেব গরম গরম মাংসের ঝোল। মাংস না হলে পিঠে খেয়ে কোনো মজা জমে না। তো দেখো এই ছিল আজকে আমাদের রাত্রের ডিনার। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার নেক্সট ভিডিও। আজকে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের রিয়াকশানটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কলা পাতায় পিঠে খাচ্ছে, আর তার রিয়াকশানটা দেখো কেমন। সে কিন্তু খুব খুশি হয়েছে, যেমন পিঠেটা পছন্দ হয়েছে আর তেমন কলা পাতায় খাচ্ছে, সেই জন্য আরও অনেক বেশি খুশি হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু।